পৃথিবীর সংকট ও দাজ্জালের আগমনের পূর্বাভাস। আসসালামু আলাইকুম। আমরা কি ইতিহাসের এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে পৃথিবী তার শেষ নিঃশ্বাসের দিকে এগিয়ে যাচ্ছে? চারপাশে তাকালে কি মনে হয় না অশান্তি, অন্যায়, অনাহার আর নৈতিক অবক্ষয় ধীরে ধীরে আমাদের গ্রাস করে নিচ্ছে? আজকের এই অস্থির পৃথিবী দেখে কি আপনারও মনে হয় আমরা কি সত্যিই কোনো বড় ঘটনার খুব কাছাকাছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে আলামতগুলোর কথা বলে গিয়েছিলেন তার অনেক কিছুই আজ বাস্তবের মতো মনে হচ্ছে। দাজ্জাল হুট করে আসবে না, তার আগমনের আগে পৃথিবী পড়বে এক ভয়াবহ সংকটে। টানা ৩ বছর দুর্ভিক্ষ হবে। প্রথম বছর বৃষ্টি কমে যাবে, দ্বিতীয় বছর আরও কম, তৃতীয় বছর আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টিও পড়বে না। মাটি ফসল দেবে না, মানুষ ক্ষুধায় কষ্ট পাবে, চারদিকে শুধু হাহাকার আর ঈমানের কঠিন পরীক্ষা ও দাজ্জালের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময় ঈমান রক্ষা করা হবে আগুন ধরে রাখার মতো কঠিন। আজ যে ছোট ছোট গুনাহ আমরা স্বাভাবিক মনে করছি, সেগুলি একদিন ঈমান নষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। অনেক মানুষ নিজের পরিবারকে লুকিয়ে রাখবে, কারণ দাজ্জালের ফিতনা হবে ভয়ঙ্কর। সে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুত ঘুরে বেড়াবে, কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ সেখানে ফেরেশতারা পাহারা দিবে। এই সময় সত্য আর মিথ্যার পার্থক্য বোঝা কঠিন হয়ে যাবে। মানুষ বুঝতেই পারবে না কে সঠিক আর কে ভুল। দাজ্জালের পরিচয় ও ভয়ঙ্কর ধোঁকা। ঠিক তখনই মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে শুরু হবে ভয়ঙ্কর এক সময়। দাজ্জাল আসবে এক যুবকের রূপে, শক্তিশালী শরীর, কোকড়ানো চুল আর এক চোখ অন্ধ। তার কপালে লেখা থাকবে কাফির, যা শুধু প্রকৃত মুমিনরা দেখতে পারবে। সে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য দেখাবে অলৌকিক ক্ষমতা। আকাশকে বলবে বৃষ্টি দিতে, মাটিকে বলবে ফসল ফলাতে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সে মানুষকে জোর করে নয়, বরং ধোঁকা দিয়ে ঈমান থেকে দূরে সরাবে। তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো দৃশ্য, কিন্তু বাস্তবে তার জান্নাত হবে জাহান্নাম। মানুষ তার ফিতনায় পড়ে নিজেকেই হারাতে শুরু করবে। দাজ্জালের পর আসবে আরও ভয়ঙ্কর জাতি, ইয়াজুজ মাজুজ। তারা জুলকারনাইন আলাইহিসসালাম নির্মিত দেয়ালের ওপারে বন্দী ছিল। তারা প্রতিদিন সেই দেয়াল খুঁড়ছে। একদিন আল্লাহর হুকুমে তারা বেরিয়ে আসবে। তাদের সংখ্যা হবে অসংখ্য। তারা পৃথিবীর পানি শেষ করে ফেলবে, সবকিছু ধ্বংস করে দেবে। মানুষ অসহায় হয়ে পড়বে। অবশেষে আল্লাহর সাহায্য আসবে। একটি ছোট সৃষ্টি তাদের ঘাড়ে আক্রমণ করবে এবং তারা সবাই একসাথে ধ্বংস হয়ে যাবে। এত বড় ধ্বংসের পরও আল্লাহর শক্তি এক মুহূর্তে সবকিছু শেষ করে দিতে সক্ষম। এটাই হলো আল্লাহর কুদরত। এরপর পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? আজ আমরা শুধু একটি গল্প শুনলাম না, আমরা দেখলাম আমাদের ভবিষ্যতের বাস্তব চিত্র। আসুন আজ থেকেই আমরা নিজেদের ঈমানকে শক্ত করি, কারণ কালকের অপেক্ষায় নয়, প্রস্তুতি আজ থেকেই শুরু করতে হয়। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।